যেদিন আমার রান্না করতে ভালো লাগে না অথবা মাছ-মাংস খেতে ইচ্ছে করে না, সেদিনে আমি ডিম ডালের এই মজাদার তরকারিটা রান্না করি। এই তরকারিটা দিয়ে ভাত খেতে তো ভালো লাগেই, সাথে রুটি পরোটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। আপনাদেরও যেদিন আমার মতো মাছ-মাংস খেতে ইচ্ছে করবে না, ওইদিন কিন্তু এই ঝটপট মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ডিম ডালের তরকারিটা রান্না করার জন্যে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। তেলের মধ্যে এখন আমি ২ টা ডিম ভেজে নিব। তবে চাইলে কিন্তু সেদ্ধ করেও রান্না করা যায়। আমার কাছে মনে হয় ডিম ভেজে এই তরকারিটা রান্না করলে খেতে বেশি মজা লাগে। ডিম সেদ্ধ করে রান্না করলে ওইটার স্বাদ আরেক রকম লাগে। তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ২ টা ডিম ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এখন তেলের মধ্যে অমলেট করে নিয়ে ছোট, ছোট পিস করে কেটে নিব। আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম ব্যবহার করবেন। আমি এখানে ২ টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে তেলের মধ্যে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের টুকরাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। ডিমের টুকরাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মসুর ডাল। আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টা কুচি করে রাখা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা আর লাস্টে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এক্সট্রা করে কিন্তু কোনো মসলা ব্যবহারের প্রয়োজন পড়ে না। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাতে মেখে যেকোনো তরকারি রান্না করার আগে চেষ্টা করবেন ভালো করে যেন মাখানো হয়। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একবারেই ব্যবহার করব। পরবর্তীতে আর কোনো পানি আমি এই তরকারিতে দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিব। মোটামুটি ১০ মিনিটের মতো রান্না করে নিব। আর এই ১০ মিনিট রান্না করতেই কিন্তু ডাল, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আজকে আমি যে ডালটা রান্না করছি, এই ডালটা এতটাই ভালো যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তরকারিতে ভালোভাবে বলক উঠিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরাগুলো। ডিমের টুকরাগুলো দিয়ে আমি আরও মিনিট ৫ রান্না করে নিব। ৫ মিনিট রান্না করলেই কিন্তু মজাদার এই ডিম ডালের তরকারিটা হয়ে যাবে। এই তরকারিটা একটু ঝোল অবস্থায় নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায়। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ভাতের সাথে খেতে তো ভালো লাগেই, রুটি পরোটা দিয়ে আমার কাছে আরো বেশি মজা লাগে। একদিন এভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।